সিয়ারা পার করেছে, পাহাড়ে মোসাক্কা পার করেছে, তানপুরে হাইওয়ে উঠেছে, বড় বড় ট্রাক, বড় বড় লরি এমন সময় জামে পড়ে গেছে, এত জাম, ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, জাম কাটছে না। এই লোকেরা, ওই ছেলেটা গাড়িতে বসে বসে ৬টা বেজে গেছে, সকাল ৬টা বেজে গেছে, জামে আটকে আছে, মহিলা দিকে তাকায়, জামাল ভাই কেউ গালি দেয়, আল্লাহ কেউ গালি দেয়, মুখের বাচ্চা তমম হুজুররা বলে আল্লাহ মানুষের ভালোর জন্য করে না করে, আল্লাহ মানুষের ভালোর জন্য যদি করে তাহলে টাইম মতনই বেরিয়েছিলাম, জামে পড়তে হলো কেন? একটা প্রজেক্ট নষ্ট হয়ে গেল, আল্লাহ এত বড় ক্ষতি করে দিল, আল্লাহ কাজ করছে। এই লোকেরা তরুণেরা সকাল ৬টা যখন বেজে গেছে, লোকটা বলছে না না আর আমার কোনো কাজ নেই, আর যে আমি করবোটা কি, আমার লাইট তো ছেড়ে চলে গেছে। এই লোকেরা এমন সময় ড্রাইভারকে বলে, ও ড্রাইভার ভাই, আজ আপনাকে আমাকে নিয়ে যেতে হবে না, এয়ারপোর্টে গিয়ে আমি আর করবোটা কি, চিন্তা করে চলো আবার বাড়ি ফিরে চলো। এই লোকেরা তাই করেছে, দোকানে গিয়ে নিয়ে কাটিয়ে বাড়ি থেকে ফিরে আসছে, পার করে ঢুকছে, খারাপ ফেসবুকটা বের করেছে, খুলেছে, চিন্তা খুলেছে, নিউজটা খুলেছে, নিউজটা খুলেছে, নিউজ চ্যানেলগুলো খুলে দেখতে পায়, দেখতে পায় এই প্লেনটাতে ওই লোকটা মুম্বাই যাওয়ার কথা ছিল, সেই লোকটাতে দিল্লি মুম্বাই প্রজেক্ট দিয়ে করার কথা ছিল, ওই প্লেনটা এয়ারপোর্ট থেকে মাত্র ১ ঘন্টা আগে ছেড়ে যে ১ ঘন্টা যাওয়ার পরে ক্র্যাশ করে মারা গেছে। যত মানুষ সবাই প্লাস করে আগুন লেগে প্রত্যেকেই মারা গেছে। এই খবরটা দেখতে গাড়িতে বসে মুম্বাইয়ের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ। কি বলছে বুঝতে পারলেন আপনারা? ওই লোকটা ১ ঘন্টা আগে আল্লাহকে গালি দিচ্ছিল, ওই লোকটা ১ ঘন্টা আগে আল্লাহকে গালি দিচ্ছিল যে আল্লাহ আমার এত বড় ক্ষতি করে দিল, আমার ২-৩ কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে গেল, প্লেনটা ফ্লাইট করে পেলাম না। ওই লোকটা ১-১.৫ ঘন্টা পর আবার যখন দেখে ফিরে আসছে নিউজ চ্যানেলটা দেখে, বেচারা এই প্লেনটাই তো আমার যাওয়ার কথা ছিল, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গিয়ে বলছে আল্লাহ ২-৩ কোটি টাকা থেকে আমার ছেলের মূল্য অনেক।